ধানের বাম্পার ফলন হলেও হাসি নেই ময়মনসিংহের কৃষকের মুখে। দালাল, ফড়িয়া, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য আর সরকার নির্ধারিত দামেও হতাশ তারা। জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ায় সেচে অতিরিক্ত খরচ তাদের যেমন বেড়েছে, সেই সাথে বেড়েছে সার, কীটনাশক সহ শ্রমিকের মজুরি। বাজার মূল্যের সাথে তাল মিলিয়ে ধানের উৎপাদন খরচ উঠবে কি না তা নিয়ে চিন্তিত কৃষকরা। কৃষি বিভাগ বলছে, কৃষকরা ন্যায্য দাম পেলে ধানের উৎপাদন আরও বাড়বে এ অঞ্চলে। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদন। দৃষ্টি জুড়ে ফসলের মাঠ, কয়েকদিন পর সবুজ ধান পেকে পরিণত হবে কৃষকের সোনার ফসল। নিচু এলাকার ধান কাটা শুরু হলেও অধিকাংশ মাঠের ধান এখন পাকার অপেক্ষায়। আবহাওয়া অনুকূল, রোগবালাই ও পোকার আক্রমণ কম হওয়ায় এবছর ময়মনসিংহে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হলেও দুশ্চিন্তায় আছেন কৃষকরা। সার, বীজ, সেচ, জ্বালানি, বিদ্যুৎ, কীটনাশকের দাম, শ্রমিকের মজুরি বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ। বাজারে ধানের ন্যায্য দাম না পেলে ক্ষতির মুখে পড়বেন তারা। এবারের ধানের বাজার যদি ভালো না হয় তাহলে আগামীতে অন্য কিছু করার চেষ্টা করব। সরকার কাছে আবেদন যাতে ধানের মূল্যটা একটু বৃদ্ধি করে। কৃষকরা জানান, এবার ধানের ন্যায্য দাম না পেলে আগামীতে ধানের পরিবর্তে অন্য ফসল চাষ করতে হবে তাদের। বুনিয়ারা না তো হোসল মারা এরা হোসল বেচন লাগে 700 টাকা মন। অনেক মজুরি লাগে কিন্তু শ্রমিক পাওয়া যায় না ঠিক মতে। কৃষকের তো এই ধান সরকারের যা রেট দিবে এই রেটে তো কোনো পুষতো না। এদিকে কৃষি বিভাগ জানায়, ধান 80% পেকে গেলে কেটে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। ধানের ভালো দাম পেলে কৃষকরা আরো আগ্রহী হবেন ধান উৎপাদনের। আমরা আশা করতেছি এবছর আমাদের ফলন ভালো হবে, কারণ এবছর পোকামাকড় এবং রোগবালাইয়ের আক্রমণ কম। আর কৃষক যদি ধানের ভালো ন্যায্য মূল্য পায় তাহলে হয়তো সামনের বছর তারা আরো আগ্রহী হবে ধান উৎপাদনের ক্ষেত্রে। এবছর জেলায় বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 11,38,223 মেট্রিক টন। আওলাদ রুবেল, এসটিভি, ময়মনসিংহ।